সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ মি তানি অ্যালেক্স কর্মকার আর আপনারা দেখছেন অ্যালেক্স লাইফস্টাইল। সো এই ভিডিওটা যে দেখাতে চলেছি সেই ভিডিওটা এক সপ্তাহ আগে মানে শনিবারে আমি করেছিলাম, বাট কাজের কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি বিকজ ওটা এডিট করা হয়নি অ্যাকচুয়ালি। সো এখন করে আমি এখনই ছাড়বো বিকজ কালকে আমার এক্সাম আছে। আমি বাই দ্য ওয়ে কালকে আমার লাস্ট এক্সাম, বাঁচলাম। সো ভিডিওটা দেখতে থাকো, কিপ ওয়াচ। তো দেখো কি আমার ফ্রেন্ড, জলটা দেখো একবার, ওর জলটা খেয়ে নি মানে ওর জলটা খেয়ে নিয়েছি বলে ও এরকম বলছি এতটা জল শেষ করে দিয়েছো। এমনি মটকাটা গরম হয়ে রয়েছে। আগের বারে যেই রুমে ক্লাসে বসেছিলাম আজকেও সেম বলে এই সিচুয়েশনেও কেউ ব্লক করে কেন? তুমি এখন কি করছো নাকি? দেখা যাক। पीछे आके डराओगे। अब कैसे गया 105 में आज एग्जाम कैसे जाएगा? आज एकदम बेकार जाएगा। यो हाय इधर ब्लॉग बना दिया बिना ब्लॉग का काम नहीं है। नहीं 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 है। बिना दिखाना कौन सा ऐप हमारा चैनल है। अच्छा 105 थोड़ा सा आगे आइए, गाड़ी वाला जाएगा। मेरा किसने है? बोलेगा गाड़ी वाला आया कचरा निकाल। गाड़ी वाला गाना गाएगा, गाड़ी वाला आया घर से कचरा निकाल। জয়শ্রী কি হাসছে? এ জয়শ্রী, জয়শ্রী Just smash this guys. বাই। স্যুটটা খাচ্ছিল এক্সামের নামে। আবার এটা কি স্টাইল? এটা হেলমেটে হাতে নিয়ে ঘুরবো। আমি এইটার কাছে এলাম। আরে এই তো টুকু আছে তো এগুলো। তোরা আবার উড়ে আমার কাছে চলে আসিস না। হরে কৃষ্ণ। ইংলিশ পাস 105-এ পড়েছে গো। হ্যাঁ না না, এই যে গ্রাউন্ড ফ্লোর। এরা গোলগাপ্পা খাচ্ছে এক্সামের আগেই। বাবা রে বাবা। কি বলছে? বলছে কি আমি নাকি ফেল করবো। তাহলে তুমি কি লজ্জা করছো না বলতে? অটোয় নামলে তো। हाँ इंग्लिश। तो ये प्राणी वहाँ पर जा कोने में जाके सुट्टा पी रहा था। तो এখনই প্রুফ দেখিয়ে দেবো। আমি নয়, ঠিক আছে বুঝেছি। পাবলিক, এক মিনিট, পাবলিক বুঝতে পারবে না, পাবলিক বুঝতে পারবে না। শোনো, পাবলিক বুঝতে পারবে না কিন্তু আমি বুঝতে পারবো। ইজি। এই তো দাঁড়িয়ে যায় দেখতে। সুট্টা খাচ্ছে, সুট্টা। মামু দাঁড়িয়ে রয়েছে, সুট্টা খাচ্ছে। এই টাকা কি বলছি প্রুফ তুই বুঝতে পারবি, তোর ক্যামেরা বুঝতে, তোর ক্যামেরা তো হাতের গন্ধ বুঝবি। বুঝে গেছে তাহলে। আর ভালো লাগছে না, জীবনটা ধনে পাতার তো খারাপ হয়ে যাচ্ছে। ধনে পাতা সবাই চটকাচ্ছে।
দেখো গিয়ে কলেজে, ও দেখো ওই যে আসছে, আমি কিছু নিয়ে আসিনি ভাই, আগের থেকে বলে দিলাম। এই যখনই আসে তখনই মনে হয় শর্ট খেয়ে আসে, তিনজনই আসছে। আমি কিছু নিয়ে আসিনি, আগের থেকে বলে দিলাম। বিশ্বাস করে এই কদিন অফিসে দেরি করে ছুটি হয়েছে, আমি কিছু সুযোগই পাইনি। কাল রাত্রি 11টার সময় বাড়ি ঢুকেছি। বলবি সাবস্ক্রাইব করতে, ঠিক আছে। রুম নাম্বার চেঞ্জ করুন। স্যার রয়েছে তাও ভিডিও করে, আরে শোন না রে, সবাইকে ধরে ধরে সাবস্ক্রাইব করাচ্ছি। কোথায় গেলে? এই আসছে না, আগুন আছে। হ্যাঁ ওটা ওটা, ওই তো হয়ে গেছে, করে দিয়েছি। এই- চলো অনেকগুলো হয়ে গেল, তাহলে 500 টপকে যাবে আজকে। ঠিক আছে, 50-50 যা হবে। হরে কৃষ্ণ। ও বাঁড়া চুদি। হ্যাঁ তোমরাই আছো। এ ডবল এল দাও তো, এ ডবল এল এইখানটা এইখানটা। আর একজন কোথায়? সুটটা খাচ্ছে নাকি? পড়ে যাচ্ছে কাজ থেকে। হ্যাঁ অল লাইফস্টাইল। আরে না গো, ALLEX, হ্যাঁ সার্চ করো গো। কি হলো? আরে না কি অ্যালেক্সা লেগেছে, অ্যালেক্সা নাকি? বলে? ALLEX। ও আচ্ছা। ও স্যুটটা খেতে গেছে আরেকজন, ঠিক আছে ঠিক আছে ডান। আবার দেখা হচ্ছে শনিবারে। হাত ছিঁড়ে যাবে, কই গেল একটা? আরে লাইভ করছি না, পাগল আছো? ফোনটা বার করো, প্রথমে একটা অঙ্ক করেছি, ওই যেটা প্রথম অঙ্ক ফোনটা বার করো। বললাম আমি, এই যে x y। ও শিট। সবাই দেখো, ভেবেছিলাম যে আমরাও লাইন দেবো, মানে আমরাও দোকানে ঢুকবো, যেহেতু আজকে মিয়মনের বার্থডে। একদম কম রেটে পাওয়া যাচ্ছিল 30, কিন্তু লাইন দেখো বহুত লেট হয়ে যাবে, আমরা যাব না। এই বজরংবলী, তোমরা এই সাইডে হয়ে গেল বলো। লাইন দেখো, আমাদেরই স্টুডেন্ট আছে, কিন্তু এত লাইন শেষ হয়ে যাবে তো। জোরে বলো হ্যাপি বার্থডে বলে দাও, তাহলে যদি বিশাল ভিড়। আমরা চলে এসেছি এখন ব্রিজে। যত ইচ্ছা ঘুরে নি, কারণ আবার তো মারা চলে আসবে লাস্ট পরীক্ষা দিয়ে, ঘুরতে পারবো না। ওয়াও, আমার দোকানে ছবি তুলি। অনেকক্ষণ পর আসলাম, আবার ভিডিওটা বানাচ্ছি। একটা রেস্টুরেন্টে এসেছি আমরা, আমি বনু আর ভাই এসছে, আমাদের ট্রিপ দিচ্ছে। ওরা অ্যাকচুয়ালি স্যালারি পেয়েছে তাই জন্য। ওই তারপর আমরা এসেছি আর সেটা বল কোথায় এসেছি, আরে এইখানে না, লোকেশনটা কোথায় করে আছে? সিটিআই, ইয়েস রাইট, সিটিআইতে এসেছি। তো আমরা তিনজনে এসেছি গাড়িতে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি রিলয় ওয়েট করছিলাম দাদার জন্য, অনেকটা লেট হয়ে গেছে। দাদাকে নিয়ে মামাইতে গেলাম, মামাই থেকে আবার ব্যাগ নিল দাদা, আবার ওকে নিয়ে আবার বাড়িতে গিয়ে ও আবার লাগেজ গোছালো, ওকে নিয়ে আবার রিলয় ছাড়লাম, রিলয় থেকে এসে আবার পিসি বাড়িতে গেলাম।
পিসিবাইদের দরকার ছিল, তারপরে গেছি বনুর কাছে, বনু মহারানী রেডি হয় এনার জন্য দাঁড়িয়েছিলাম, কারণ 11টা খেয়েছি, খেয়ে কলেজে গেছি, এক্সাম দিয়ে 4টার সময় ফিরলাম, মানে 4টার সময় অনেক লেট হয়ে গেছিলো, যেহেতু আজকে মিয়মরের বার্থডে, পুরো যা লাইন লেগেছিল না কি বলবো। তো এখন খাওয়া যাক। রেস্টুরেন্টে খেলে এই যে এক একটা পিস 20 টাকা, তার থেকে আমাদের লোকাল 10 টাকা করে, 10 টাকা অনেক বড় দেয়। কপাল, আমার কপালের মধ্যে দুটো চোখ উঠে গেল হ্যাঁ। এটাকে আমি শুদ্ধ ভাষায় পয়সা ছাড়লো করা বলি। এখানে ও সে সার্ভ করতে বলবো, করে দেবে, ঠিক আছে। কেমন এখন বলছি মালা নিয়ে আসবি, আর কি মারছি না, হ্যাঁ প্রীতির সাথে বিয়ে করতে হবে। আর কি মারিস না, নিয়ে আসবি ভালো দেখে, দুটো গোলাপ ফুল নিয়ে আসবি। নিজেরাই আমি, আমাকে নিয়ে যাবি না, আমার মনে আছে আমার গিয়ে কি অবস্থা ছিল ওখানে। তোকে তোর কথা তুললো এখানে কেউ? আমাকে আর না বলা হয়, চ আমি যাবো না। ও তুই আমাকে বলছিস? না না তোকে দেখিস, তোকে বললো আমি যাবো না। এটা বলতো কিরম মারলে, ঘুরে মারলো, ডাইরেক্ট মারলো। বলছি আমি তো এদিকে চুরিছি, আমার দিকে তোর গায়ে লেগে গেছে, এটাই বললো, বুঝেছিস তো? ঠিক আছে, তো আমরা এখন স্লিপ করছি, একদম কম্বল ফম্বল নিয়ে একদম শুয়ে রয়েছি বোনের বাড়িতে, যেহেতু খেতে এসেছি। কালকে আবার সকালবেলা উঠতে হবে, মহারানীরও উঠতে হবে। এই যে নাক খোঁটাতে খোঁটাতে আসছে। কে রে? দেখো কে, কে দেখি, এই দেখো না কে ভিডিও করছে। ও না, আমি জানতামই না, সবাই তুলছে হয়তো। হ্যাঁ ভিডিও